একদিন আল্লাহ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এক গভীর ও হৃদয়স্পর্শী সংবাদ জানতে পারলেন। সেই সংবাদ ছিল তার অত্যন্ত প্রিয় সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র ৭ দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন। ৭ দিন পরেই তার দুনিয়ার জীবন শেষ হবে এবং তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আখেরাতে চলে যাবেন। এই সংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। প্রিয় সাহাবীর বিদায়ের কথা চিন্তা করে তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। এরপর তিনি হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তার কাছে ডেকে পাঠালেন। তারা উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি যে আমার প্রিয় সাহাবী হযরত বেলাল আর মাত্র ৭ দিন বেঁচে থাকবে। ৭ দিনের মধ্যেই সে এই দুনিয়া থেকে চিরবিদায় নেবে। কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা নীরব হয়ে গেলেন। তারপর আবার বললেন, আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। আমি চাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সে এই সুন্নত পূর্ণ করুক। তাই তোমরা দুজন মদিনার ঘরে ঘরে গিয়ে খোঁজ নাও কোনো পিতা আছে কিনা যে তার কন্যাকে আমার এই প্রিয় সাহাবীর সাথে বিবাহ দিতে সম্মত হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলে দিলেন, তবে একটি বিষয় অবশ্যই জানিয়ে দেবে, হযরত বেলাল আর মাত্র ৭ দিন বেঁচে থাকবেন। এই সত্য জেনেই যেন তারা সিদ্ধান্ত নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। তারা মদিনার অলিগলি ঘুরে ঘুরে বিবাহযোগ্য কন্যাদের পিতাদের কাছে গিয়ে বলতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রী খুঁজছেন। আপনাদের কেউ কি আপনাদের কন্যাকে তার সাথে বিবাহ দিতে আগ্রহী? এই কথা শুনে কন্যাদের পিতারা সম্মানের সাথে উত্তর দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে আমাদের কন্যাদের বিবাহ দেওয়া তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আমরা এতে রাজি। তখন হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে সত্যটি জানিয়ে দিতেন। একটি কথা আগে থেকেই জেনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র ৭ দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন। এই সত্য জেনেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। এ কথা জানার পর কন্যার পিতারা বলল, বেলাল যদি ৭ দিনই বাঁচে তাহলে আমাদের কন্যাদেরকে বেলালের হাতে বিয়ে দেব না। আমরা কোনোভাবেই চাই না ৭ দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর ৭ দিন পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কথা শুনে কোনো পিতাই তার কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে সম্মত না হওয়ার কারণে হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় পাত্রী খুঁজতে শুরু করলেন। কিন্তু তারা কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন। যে দেখলেন এই জঙ্গলে একজন লোক ঝুপড়ি নির্মাণ করে আছেন। তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে? তাদেরকে দেখে ওই ব্যক্তি বলল, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা আমার মতো নিতান্ত একজনের বাড়িতে কেন আগমন করলেন? আমি কি জানতে পারি? প্রতি উত্তরে তারা বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত বেলালের জন্য একজন পাত্রী খুঁজছি। তখন সে ব্যক্তিটি বলল, যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বেলালের মতো একটা ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। এরপর হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, দেখুন, একটি শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে যেন সেই বিষয়টি জানাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৭ দিন বাঁচবেন, এরপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। এ কথা শুনে ওই ব্যক্তিটি বলল, না, তাহলে আমি আমার মেয়েকে হযরত বেলালের কাছে বিবাহ দেব না। মাত্র ৭ দিন পর আমার মেয়ে বিধবা হবে, এটা আমি চাই না। কিন্তু এই ৩ জনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল। সে হলো ওই ব্যক্তিটির মেয়ে। পিতার মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো। সে শুনল তার পিতা নবীর সাহাবীর সাথে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। সে কাছে এসে বলল, আব্বাজান, আমি এই বিবাহের রাজি আছি। আপনি কিভাবে এরকম বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই আসুক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ আমি পালন করতে চাই।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের সঙ্গে ওই মেয়েটির বিবাহ সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূকে বললেন, প্রিয় স্ত্রী, তোমার কাছে আমি জানতে চাই, আমি আর মাত্র 7 দিন বাঁচব এই পৃথিবীতে। এটা জানার পরও তুমি কেন আমাকে বিবাহ করলে? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন নববধূ বলল, হে আমার স্বামী, আপনি শুনুন, আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করব, আর এই নির্দেশ পালনের মধ্য দিয়েই আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যেই আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয়। আমি না হয় সেটা হলাম, আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, সেদিন তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাবো, অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো। হযরত বেলালের কথা মতো তার স্ত্রী মোট 7টি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো তার সামনে রাখলেন। এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল, হে বাড়ির কর্তা, আমি কয়েকদিন যাবৎ কিছু ভক্ষণ করিনি, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্ত ভিক্ষুক, তিনি মৃত্যুর আগে নিজের শেষ ইচ্ছা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন। সেই ভিক্ষুক হযরত বেলালের ঘরের সামনেই সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করল। যখনই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজের সময় হয়ে গেল, তখনই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালাম যখন ঘরে ঢুকতে যাবেন, তখন দেখলেন ঘরের দরজার বাহিরেই একজন ফকির পথ আটকে বসে আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ফকির, তুমি এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সে ফকির আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল, তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি? যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না, তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় বান্দা হযরত বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল। আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি, ওই ফকিরের জন্য আমি বেলালের ঘরে ঢুকতে পারিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, হযরত বেলালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা, অতএব খবরদার, তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না। তুমি যাও, যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হযরত বেলালের জান কবজ করবে। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বেলালের বাড়ির সামনে আসলেন। এসে যথারীতি দেখলেন দরজার মুখে সেই আল্লাহর বান্দা বসে বসে রুটি খাচ্ছে। তখন আজরাইল তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি কি চাও? কি করলে তুমি হযরত বেলালের ঘরের দরজার মুখ থেকে সরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে তাই পালন করা হবে। তখন সে ফকির বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করলো তা 10 গুণ হয়ে যাবে, আর আমি চাই এই 7টি রুটির বিনিময়ে বেলালকে 70 বছর হায়াত দান করা হোক। এই কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হযরত বেলালের জান কবজ করতে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়াবো? অতএব তার জান কবজ করে আল্লাহ তাআলার হুকুম আমাকে পালন করতেই হবে, এছাড়া অন্য কিছু আমার কাছে চাও। তখন সে ফকির বলল, দেখো, আমি এছাড়া আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তির আশা আমার নেই। আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না। আল্লাহ তাআলা বেলালের জান কবজ করার জন্যই আমাকে পাঠিয়েছেন। তখন সে ফকির বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা যদি বেলালের হায়াত 70 বছর বৃদ্ধি না করেন, তাহলে আমি 70 বছর পর্যন্ত বেলালের দরজার মুখেই বসে রুটি ভক্ষণ করব। এভাবে তুমি বেলালের ঘরেও প্রবেশ করতে পারবে না, আর তার জানও কবজ করতে পারবে না, কারণ আমি এখান থেকে সরব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছেন, যদি তারা আল্লাহ তাআলার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন, তবে আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দার দাবি পূরণ করেন। হযরত বেলালের দরজার সামনে যে ফকির
ফকির বসেছিলেন তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হজরত ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন হজরত বেলালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন তখন আল্লাহ রব্বুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত, আমার প্রিয় বান্দা ওয়াইস কার্নি একটি দাবি করে বসেছে, আর আমি এ দাবিটি পূরণ করব না, এটা কি করে সম্ভব? হে আজরাইল, তুমি ফিরে আসো। আমি আমার বান্দা ওয়াইস কার্নির দাবি মঞ্জুর করে হজরত বেলালের হায়াত 70 বছর বাড়িয়ে দিলাম।